ওয়েলকাম টু দেবলীনা সারাদিন ব্লগে। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে এলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে। আমি মেয়ে টিফিন জোগাড় করছি। আমি মূলত মেয়েকে বাইরের কিছু টিফিনে দেই না, যতটা পারি বানিয়ে দেওয়ার চেষ্টা করি। আজকেও তার ব্যতিক্রম হয়নি। আমি আজকে ওকে ওটস চিলা বানিয়ে দিচ্ছি। এখানে আমি একটা আলুকে গ্রেট করে নিয়েছি, আর এবার একটা বিটকেও গ্রেট করে নেব। এখানে আপনারা চাইলে আরও নানান ধরনের সবজি অ্যাড করতে পারেন, যেমন কুমড়ো, লাউ। তো আমি এই দুটোই ব্যবহার করেছি। যেহেতু স্কুলে যাবে, আমি এখানে কোনো লঙ্কা দিইনি, আর ও ঝাল খায় না একবারেই। ওই জন্য আমি লঙ্কাটা অ্যাভয়েড করে গেছি। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো লঙ্কাটা অ্যাড করবেন। এখানে গাজরটাও আমি গ্রেট করে নিলাম, আর এখানে পেঁয়াজটা কুচি করেই ব্যবহার করবেন, কেননা পেঁয়াজ থেকে জল ছাড়বে। তো সেই জন্য এখানে পেঁয়াজটা কুচি করেই ব্যবহার করা যাবে। তো আমি এখানে পেঁয়াজটা কুচি করে নিচ্ছি। হাতে সময় খুবই কম, এইভাবেই আমি পেঁয়াজটা কুচি করে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো কুচি করে নেবেন। পেঁয়াজটা কেটে নিয়ে এখানে আমি 2 চামচ ওটস আর একটা ডিম ব্যবহার করেছি, ওটা আমি দেখাতে ভুলে গেছি। আর এখানে একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করলাম, 6-7টা গোলমরিচ নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম আমি, আর একটু ফ্লেভারের জন্য ম্যাগি মশলা। একটা প্যান বসিয়ে একটু তেল দিয়ে আমি চিলাগুলো দিয়ে দিয়েছি প্যানে, আর এক পাশটা আমার ভাজাও হয়ে গেছে। তো এপাশ ওপাশ উল্টে ভেজে নেব। আর যেটা বাকি রয়েছে সেটাও আমি এবার দিয়ে দেব। আমি মূলত ওকে ভাত দিই না, একবার রুটি দিই, একবার ভাত দিই। তো ও রুটি খেয়ে স্কুলে যায়। তো আমি এখানে কিছুটা আটা মেখে রেখেছি। আমি এগুলো হয়ে গেলে আমি একটু রুটি বানিয়ে নেব। আমি ওই একই প্যানেতে কয়েকটা রুটি করে নেব, আর ওই একই প্যানে একটু তেল দিয়ে আমি দুটো অমলেটও করে নেব। অমলেট দিয়ে রুটি দিয়ে একটু সস দিয়ে রোলের মতন পেঁচিয়ে দিলে ভালো খেয়ে নেয়।